নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি। জীবনে উন্নতি করতে হলে দুটি কাজ আজ থেকেই বন্ধ করুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো যে তাদের রাশির অষ্টমে তৈরি হয়েছে এক অতি ক্ষতিকারক, অবশ্যই সর্বাধিক ভয়ানক ছন্নছাড়া যোগ। এই ছন্নছাড়া যোগ বা ছন্নছাড়া দোষ থেকে অবশ্যই নিজেদের সেভ করতে, নিজেদেরকে অবশ্যই নানাভাবে বিপদ মুক্ত রাখতে দুটি কাজ তাদের আজ থেকেই বন্ধ করতে হবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশির জাতক জাতিকা নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা, আপনারা জানেন আপনার রাশির অষ্টম স্থান অর্থাৎ মৃত্যু ক্ষেত্রে অবশ্যই নানাভাবে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার মৃত্যু ক্ষেত্রে অবশ্যই যুক্ত হয়েছে যুবক গ্রহ, তরুণ গ্রহ মঙ্গল এবং সর্বাধিক ভয়ানক রাক্ষস ছলনাময়ী রাহু। এবং এই রাহু মঙ্গল যৌথভাবে আজ থেকে প্রায় 50 দিন ধরে নানাভাবে দাপাদাপি করবে আপনার অষ্টম স্থানে। এর ফলে আপনার ক্ষতির সম্ভাবনা সমূহ। আপনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতেই পারেন, কিসে ক্ষতি হতে পারে আপনার। আমি বলবো অবশ্যই একটি চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন কিসে ক্ষতি হবে। মঙ্গল আপনার সপ্তমপতি, সেই মঙ্গল আপনার দ্বিতীয়পতি, সে রাহুর সঙ্গে মিলিত হয়েছে। সুতরাং আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ, সুতরাং পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই নানাভাবে সম্পর্কের অবনতি ঘটলে আপনি অবাক হয়ে যাবেন না তুলা রাশি। এছাড়া আপনার যেহেতু অষ্টম স্থানে রাহু মঙ্গল, তাই শারীরিক দিক দিয়ে নানা ধরনের রোগ, উটকো ঝামেলা, শরীরের নানা সমস্যা, এমনকি কয়েকটি ক্ষেত্রে অপারেশনও ঘটে যেতে পারে। তাই তুলা রাশি, আমার ভিডিওটি করার অর্থই হচ্ছে আপনাকে আগে থেকে অ্যালার্ট করে দেয়া। 50 দিন আপনারা দুটি কাজ ভুলে যান। যে দুটো কাজ আপনারা সারা বছর করুন, আমার কিছু বলার নেই, কিন্তু এই 50 দিন এই দুটি কাজ থেকে আপনারা দূরে থাকুন। আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন সেই দুটি কাজ, যে দুটি কাজ আমি তুলা রাশিদের আগত 50 দিন করতে মানা করছি, নিষেধ করছি। প্রথম কাজটি হচ্ছে অবশ্যই তুলা রাশি, যেহেতু আপনি দেখবেন আপনার মধ্যে বড্ড বেশি দয়া মায়া আবেগ, আপনি এই আবেগ দয়া মায়া ত্যাগ করুন। আপনি আত্মীয় স্বজনদের জন্য ভাবেন, তারা কি আপনার জন্য ভাবে? আপনি সংসারের জন্য বড্ড বেশি নিজেকে উজাড় করে দিচ্ছেন। এই ধারণা আপনাকে চেঞ্জ করতে হবে, এই ধারণা আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি অবশ্যই সকলের সঙ্গে সমান ব্যবহার করবেন না। আপনি অবশ্যই নানাভাবে দুর্গতির মধ্যে নিজেকে ঠেলে দেবেন না বন্ধু। তাই সকলের সঙ্গে যে ব্যবহার করেন, যে উন্মুক্তভাবে খোলাখুলিভাবে, এই ব্যবহারের আপনি রাশ টানুন আজ থেকে। পারলে এই ভিডিও দেখার পর থেকেই আপনি আপনার স্বভাব চেঞ্জ করে ফেলুন। হ্যাঁ, আপনার স্বভাব চেঞ্জ করুন, না হলে আগামী দিনে এই আপনার খোলামেলা সকলের মধ্যে মেলামেশার স্বভাব আপনাকে কোনো বিপদের মধ্যে, কোনো ভয়াবহ অশান্তির মধ্যে নিয়ে যেতে পারে। তাই আজ থেকে এই ধরনের অভ্যাস আপনি বন্ধ করুন। এই ধরনের খোলামেলা ভাব, খোলামেলা সকলের সঙ্গে মেলামেশা, অবশ্যই নিজেকে উজাড় করে দেয়া, এরূপ স্বভাব আপনাকে আমি নিষেধ করছি। আপনি সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে লোকের সঙ্গে মেলামেশা শুরু করুন। এ তো গেল প্রথম কাজ, যা আমি তুলা রাশিদের করতে নিষেধ করছি। দ্বিতীয় কাজটি হচ্ছে আমি তুলা রাশিদের করতে নিষেধ করছি, তা হচ্ছে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের জীবনে মাঝে মাঝে অবশ্যই নানা ধরনের উটকো শত্রু, উটকো ঝামেলা চলে আসছে এবং তজ্জনিত কারণে আপনার নার্ভের ক্ষতি, আপনার মানসিক ক্ষতি হচ্ছে। আপনার মানসিক চিন্তা দূর করুন, মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসুন। মানসিক টেনশন থেকে আপনার নানা রোগ ভোগ এসে যেতে পারে।
এবং অবশ্যই পারিবারিক অশান্তি যা ঘটছে ঘটুক, আপনি সেদিকে নজর দেবেন না, আপনি সেদিকে চোখ দেবেন না, আপনি সেদিকে কোনোরূপ ইন্টারফেয়ার করবেন না। আপনি তুলা রাশি, আপনি মনে রাখবেন আপনার অষ্টমে রাহু মঙ্গল অবস্থান করছে, তাই রাহু মঙ্গল আপনার শারীরিক ক্ষতি করছে। আপনার মনের ক্ষতি থেকেই শারীরিক ক্ষতি। আপনার অবশ্যই পারিবারিক যদি অশান্তি হয়, আপনি তাতে ইন্টারফেয়ার না করে মনের সুখে মনের আনন্দে থাকুন। নিজের মনকে আরও বেশি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করুন। বড্ড বেশি সাংসারিক জীবনে জড়িয়ে না গিয়ে আপনি সেই ধরনের অভ্যাস ত্যাগ করুন। নিজেকে আরও বেশি অবশ্যই মানসিক দুর্যোগের মধ্যে ঠেলে না দিয়ে মানসিক চিন্তা বর্জন করুন। সুতরাং আজকের এই ভিডিওয় আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে দুটি পথের নির্দেশ বলে দিলাম, যে দুটো পথে তারা চলতে পারলে আমি হলফ করে বলতে পারি তুলা রাশির অষ্টমে যে রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে, সেই যোগ তাদের কোনোরূপ ক্ষতি করতে পারবে না। তারা এই দুটি কাজ আজ থেকে বন্ধ করলে অবশ্যই তাদের জীবন নানাভাবে সুরক্ষিত অবশ্যই থাকবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তুলা রাশি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।